আমাদের আজকের টপিকটা হচ্ছে রাউন্ড রবিন। এখন আমরা পড়ছি কি কি আজ এই পর্যন্ত? আমরা এফসিএফএস পড়েছি, তারপর কি আমরা পড়েছি হচ্ছে এসজেএফ, নন প্রিএমটিভ অ্যান্ড প্রিএমটিভ, তারপর পড়েছি আমরা প্রায়োরিটি। এফসিএফএস এ কি হচ্ছিল? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসছিল সে আগে শেষ হচ্ছিল। এফজেএফ নন প্রিএমটিভ কি হচ্ছিল? এফসিএফএস এর মতো অনেকটা, কিন্তু কি প্রসেসটা এসে তারপর কি আমরা দেখতেছিলাম বার্স্ট টাইম। যদি রেডি কিউতে অনেকগুলো প্রসেস থাকতো, তার মধ্যে আমার বার্স্ট টাইমটা যার কম তাকে আগে শুরু করতাম এবং তাকে সম্পূর্ণ শেষ করতাম। আর প্রায় এসজেএফ প্রিএমটিভি আমরা কি করতেছিলাম? শুরু করতেছি রেডি কিউতে যারা যারা থাকতেছে, তারপর কি আমরা আরেকটা প্রসেস আসছে কখন তার ওয়েট করতেছিলাম। এরকম ভাবে সিমিলারলি প্রায়োরিটি কিউতে আমরা কি করতেছিলাম? প্রায়োরিটি কিউতে কি আমরা শুরু করতেছিলাম প্রসেস, তারপর কি রেডি কিউতে যারা যারা আসছে তাদের প্রায়োরিটি দেখতেছিলাম, যার প্রায়োরিটি সবচেয়ে কম ভ্যালু, তার মানে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাকে আগে ধরতেছিলাম। দেন কি যতক্ষণ না আরেকটা প্রসেস আসতেছে রেডি কিউতে আর যার প্রায়োরিটি তার থেকে কি কম, মানে ভ্যালুতে কম, যার প্রায়োরিটি বেশি, সেটা আমরা কি খুঁজতেছিলাম। অ্যান্ড কি এভাবে আমরা পার্টিশনটা করতেছিলাম প্রিএমটিভে, তাই না? আর নন প্রিএমটিভে কি আমরা যতক্ষণ একটা প্রসেস ধরলে সেটাকে শেষ না করে ছাড়তেছিলাম না, শেষ করার পর তারপর আবার কি ওই টাইমের মধ্যে শেষ টাইমে, যে ধরেন এইটা শেষ হয়েছে বা সেভেনে শেষ হয়েছে, তাহলে সেভেনের মধ্যে কি যারা যারা অলরেডি রেডি কিউতে চলে আসছে তাদের কি তাদের প্রায়োরিটিতে আমরা কম্পেয়ার করতেছিলাম। তাদের মধ্যে যার প্রায়োরিটির ভ্যালুটা কম তাকে কি তাকে ধরবো, তাকে ধরে তার বার্স্ট টাইম যতটুকু যত বড়ই হোক না কেন সম্পূর্ণই কি আমি চালাই ফেলতেছিলাম নন প্রিএমটিভে। এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত এতদিনের পড়া আমাদের। আজকের পড়াটা হচ্ছে আমাদের রাউন্ড রবিন। রাউন্ড রবিনে কি থাকে আমাদের? একটা কোয়ান্টাম টাইম থাকে। কোয়ান্টাম দেখেন, কোয়ান্টাম টাইম মানে কি আপনাকে বলা থাকবে যে আপনি অ্যাট এ টাইম একটা প্রসেসকে হাইয়েস্ট কয় ঘর পর্যন্ত চালাতে পারবেন। এখানে যেহেতু এখানে দেখতেছেন যেমন একটা উদাহরণে কোয়ান্টাম টাইম কত 4, তার মানে একটা প্রসেসকে আপনি হাইয়েস্ট কি 4 ঘর পর্যন্ত চালাতে পারেন, সেই প্রসেসের বার্স্ট টাইম যতই থাকুক না কেন। আপনার কি প্রতিটা প্রসেসকে চালানোর আপনার টাইমিংটা হচ্ছে 4। ওইটা যদি কোনো প্রসেস যদি 4 এর থেকে কম থাকে তাহলে সে কি ওই প্রসেসে ওই 4 এর মধ্যেই কি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং কি যখন কমপ্লিট হচ্ছে তখন থেকে আমি কি আইডেল বসে থাকে না, এখানে এখানে কি আবার চালু করতে থাকে। দেখেন আমরা একটু দেখি, আইডেল বসার তো এখানে সুযোগও নাই, কারণ এখানে তো অ্যারাইভিং টাইম যদি থাকে তখন আপনারা দেখবেন। যদি অ্যারাইভিং টাইমে এমন থাকে প্রশ্নে যদি আমি যেরকম অ্যাসাইনমেন্ট দিতেছি সেটার সময় অবশ্যই রাউন্ড রবিনও কি বসে থাকতে হইতো, কিন্তু রাউন্ড রবিনে এরকম ভাবে অ্যারাইভিং টাইম তো এত কম দেওয়া থাকে। যদি উদাহরণটা ইচ্ছা করে আমি দিতাম যে এইখানে অ্যারাইভিং আসেই নাই, 1 2 তে আসেই নাই, সব আসছে হচ্ছে 5 6 7 8-এ, তাহলে কিন্তু তখনও রাউন্ড রবিনেও কিন্তু এরকম আইডেল বসে থাকতো। বুঝতে পারছেন? আইডেল বসা মানে কি যতক্ষণ না পর্যন্ত প্রসেস আসবে কোনো ওই টাইমের মধ্যে, এটা তখনই কি আমরা আইডেল বসিয়ে দিব। তো এখন রাউন্ড রবিনটা আমি কি বলছি, এই ক্ষেত্রে দেখেন কোয়ান্টাম টাইম হচ্ছে আমার 5। কোয়ান্টাম টাইম 5 মানে কি আমার অ্যাট এ টাইম আমি এই প্রসেসকে সিপিইউতে কি 5 সেকেন্ডের বেশি রাখতে পারবো না। বুঝতে পারছি? এটুকু কোয়ান্টাম টাইম দেওয়া থাকে একটা। আর কোয়ান্টাম টাইম সেই ভ্যালুর মানে হচ্ছে ওই প্রসেসটাকে আমি কি অত টাইমের বেশি আমি রাখতে পারবো না সিপিইউতে। এটুকু বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, আর এইখানে আমরা একটা রেডি কিউ এর কিউই মানে অ্যাকচুয়াল কিউ ইউজ করি, না তো আমাদের ট্র্যাক থাকা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য কি একটা একটা অ্যাকচুয়াল কিউ ইউজ করি, এরকম ভাবে লিখি। আর তারপর কি এই টেবিলটা আমরা তারপর লিখি এইভাবে, টেবিলটা লিখে তারপর আমরা শুরু করি হচ্ছে গ্যাং চার্টটা। বুঝতে পারছি কিভাবে লিখবো পরীক্ষায়? উপরে একটা কি রেডি কিউ এর একটা কিউ বানাবেন, আর তারপরে কি টেবিলটা লিখবেন, তারপর হচ্ছে গ্যাং চার্ট শুরু করবেন। তো আমরা গ্যাং চার্টটা শুরু করি। ফার্স্টে কি কত থেকে শুরু হবে? 0 থেকে, তাই না? অ্যারাইভিং টাইমে আমার কি P1 এর 0, তাহলে আমার 0 থেকে শুরু হচ্ছে। আমার বলা আছে হচ্ছে কিউ ইজ ইকাল টু কোয়ান্টাম টাইম ইজ ইকাল টু 5। তাহলে Q1 এর বার্স্ট টাইম আপনি যদি দেখেন কত দেওয়া 7, কিন্তু আমাকে বলা কি আছে কোয়ান্টাম টাইম 5 মানে কি আমি কিউ কে কত ঘর পর্যন্ত, P1 কে কত ঘর পর্যন্ত যেতে পারবো? আজগর। 5 ঘর। তাহলে P1 কে আমি 5 ঘর পর্যন্ত যাইতে পারবো। তাহলে 5 ঘর পর্যন্ত যদি P1 যায়, P1 এর বার্স্ট টাইমটা আপডেট হয়ে কত হবে বলেন স্যার? 2। 2, তাই না? 7 - 5 মানে কি 2 স্যার। হয়ে যাবে। এটুকু বুঝছি সবাই? স্যার। আচ্ছা, এখন আমি আছি কততে? 5-এ। 5-এ কি সবগুলা প্রসেসই চলে আসছে না? দেখেন তো অ্যারাইভিং টাইম কি সবগুলো জি 5-এর থেকে স্যার। কম না? তাহলে সবগুলো প্রসেসই চলে আসছে। আমি একে কিন্তু এই যে রেডি কিউতে সবার আগে কি আসছিল? P1। তাহলে আমি কি এখানে রেডি কিউতে P1 লিখবো। এখন দেখেন আমি 5-এ আছি, 5-এ কি সবগুলা প্রসেসই চলে আসছে। কোন প্রসেস সবার আগে আসছে?
অ্যারাইভিং টাইম কার সবচেয়ে কম? P1. P1 তো মানে P1 তো লিখছি, তারপরে কি P1, তারপরে কে আসছে এই 5 এর মধ্যে প্রসেস? P2. P2 লিখলাম, P2, তারপর কে আসছে? P3, তাই না? P3. P3, তারপর হচ্ছে P4, তারপর হচ্ছে আমার কি P5 এবং P6 সেম টাইমে আসছে, কিন্তু কি আমাদের সিরিয়াল ওয়াইজ P5 টা উপরে, তাহলে কি লিখবো? আগে P5 লিখবো, তারপর P6 লিখবো। বুঝতে পারছি কিভাবে লিখতেছি? আমি কি দেখলাম, আমার P1টা 5 ঘর চালানোর পর, মানে কি আমার কোয়ান্টাম ঘর তত ঘর চালানোর পর এই টাইমের মধ্যে কোনো প্রসেস আসছে কিনা আমি দেখতে পাচ্ছি যে সবগুলো প্রসেসই চলে আসছে, যার কি 5 থেকে কম প্রত্যেকের ভ্যালু। কে সবার আগে আসছে? আগে P2 আসছে, তারপর কি P3 আসছে, তারপর P4 আসছে, আর P5 আর P6 সেম ছিল। P5 যেহেতু উপরে আমার লেখা, তাই আমি কি P5 কে আগে দিয়েছি, দেন কি P6 কে দিয়েছি। এইটুকু আমি বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝি, আমি P1 চলতেছিল, তাই না? প্রত্যেকটা প্রসেস 5 সেকেন্ড করে টাইম পাবে বলাই আছে রাউন্ড রবিনে। তাহলে P1 কে আমি 5 সেকেন্ড টাইম দিয়েছি অলরেডি। এখন P1 কি শেষ হয়ে গেছে নাকি বাকি আছে? বাকি আছে। তাহলে P1 কে দিবেন এই যে এইভাবে লিখবেন কি একদম কিউ এর সবার পিছনে চলে যাবে। কিউ মানে কি বলেন তো? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে এইখানে কিন্তু সবগুলো এইটাই, এই প্রসেসই ফলো করতেছে। P1 কি ফার্স্টে ইন করছিল, ও ফার্স্টে আউট হওয়ার কথা, কিন্তু ও তো এখনো শেষ হয়নি। তাহলে কি ও কোথায় যাবে আবার? ও রেডি কিউ এর একদম লাস্টে চলে যাবে। কারণ কি P1টা যখন চলতেছিল 5 ঘর যাওয়ার পর অলরেডি P1 এর পরে কি P2, P3, P4, P5, P6 এগুলো চলে আসছিল। তাহলে ফার্স্ট ইন যেহেতু P2 তো P1 এর থেকে আগে ইন করছে, P1 এর সেকেন্ড ধাপে যাওয়ার আগে আর কি, এটার বলতেছি যে P1 একবার এক্সিকিউটেড পরে কিন্তু P2 তারপর আগে চলে আসছে কিউতে। তাহলে কি P1টা সাথে সাথে কিন্তু আবার করতে পারবে না। P1 কি যেগুলো ওর আগে চলে আসছে সেই পর্যন্ত কি ওর ওয়েট করতেই হবে। P1 যেহেতু ওয়েট করতে হবে, তাহলে কি একদম রেডি কিউ এর লাস্টে চলে যাবে, যেহেতু P1 কি এখনো বাকি আছে। বুঝতে পারছো এটুকু? জি স্যার। আচ্ছা, এখন তাহলে কার কাজ করব? কে আছে রেডি কিউতে এখন? P2. P2। বুঝতে পারছি? এইভাবে কিন্তু গোল দিয়ে আপনি P1 কে এরকম না সরালে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন এখন কোনটার কাজ। বুঝতে পারছি? এইভাবে আমি যেভাবে করতেছি সেভাবে করবেন আপনারা, ঠিক আছে? তো এখন আমার কি কাজ? P1 কাজ শেষ, মানে শেষ বলতে P1 এখনো বাকি আছে, আমরা রেডি করে একদম লাস্টে P1 কে পাঠিয়ে দিয়েছি। এখন কার কাজ করতে হবে? P2 এর কাজ করতে হবে। P2 এর কাজে আমি কি দেখতেছি, বার্স্ট টাইম কত দেওয়া? 4 দেওয়া। আমার কোয়ান্টাম টাইম আছে 5, তাহলে কি আমি P2 সম্পূর্ণ শেষ করতে পারবো না? তাহলে P2 কি জি হবে? স্যার। P2 কতক্ষণ পর্যন্ত কাজ করবে? 4 মানে কি 9. 9। বুঝতে 9 পারছি? P2 আমার কি 9 পর্যন্ত কাজ করলো। এইখানে কি কোনো আইডেল বসে থাকবে? কারণ সব প্রসেস তো চলেই আসছে। তাহলে কি 9 এর পর থেকে অন্য প্রসেস শুরু হয়ে যাবে না? বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। এখানে কিন্তু এমন না যে কোনো প্রসেসই নাই, আমার কিন্তু প্রসেস আছে। আমার যদি কোনো প্রসেস না থাকতো রেডি কিউতে, তাইলে কিন্তু আমার এখানে বসে থাকতো, কিন্তু এখানে তো এমন না, হচ্ছে না। এখানে কি আমার অলরেডি রেডি কিউতে অনেকগুলো প্রসেস ওয়েট করতেছে। এখন P2 কি আমার পিছনে নিতে হবে বলেন তো? P2 তো আমার শেষ হয়ে গেছে না? জি স্যার। P2 যেহেতু আমার শেষ, তাহলে P2 আমি এরকম ভাবে ক্রস করে দেবো। বুঝতে পারছি? সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর এবার দেখি আমি 9 এ আছি। 9 এ আছি, ভালো কথা। এখন কি রেডি কিউতে কে আছে? রেডি কিউ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, দেখছেন? এখন রেডি কিউতে কে আছে? P3, তাই না? P3 আছে। P3 এর বার্স্ট টাইম যদি আমরা দেখি, P3 এর বার্স্ট টাইম কত? 15। আমি কত ঘর চালাতে পারবো? কোয়ান্টাম টাইম কত? 5 টাইমস। 5 টাইমস। তার মানে আমি P3 কে 14 পর্যন্ত চালাতে পারবো, তাই না? 5 টাইমস। বুঝতে পারছি? আর Yes, 5 sir. টাইমস চালালে P3 এর কি বার্স্ট টাইম কত হবে আপডেট হয়ে? 10। এবং P3 এবার কি করতেছি, P3 কি এখনো শেষ হয়েছে? না। তাহলে P3 কে কি পাঠিয়ে দিব? একদম লাস্টে পাঠিয়ে দিব রেডি কিউর। বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, এরপরে 14 আছি। 14 আমার রেডি কিউতে কে আছে এখন? P4 আছে। P4 কে আমি কয় ঘর চালাতে পারবো? 5 ঘর চালাতে পারবো। 5 ঘর যদি চালাই 19 হয় P4, এবং P4 এর বাস টাইমটা কত হয় আপডেট হয়ে? 6 হয়, তাই না? বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এখনো কি P4 কি এখনো শেষ হয়েছে নাকি বাকি আছে? না স্যার। বাকি আছে, তাই না? তাহলে কোথায় যাবে? P4 টা আবার রেডি কিউ এর লাস্টে যাচ্ছে। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। আচ্ছা, এরপর কোথায় আছি? এরপর আমার P5 এ আছি। P5 কি? P5 এ আমি দেখতেছি বার্স্ট টাইম 20। তাহলে P5 কে আমি হাইয়েস্ট কয় ঘর চালাতে পারবো এট এ টাইম? 5 ঘর, তাই না? 5 ঘর চালাইলে কি 24 হচ্ছে।
আর 24 হলে আর এখানে কি P5 এর বাস টাইমটা কত হবে? 15 হয়ে যাবে, বুঝতে পারতেছি? 15 হওয়ার পর তখন কি হচ্ছে, P5টা এখনো যেহেতু শেষ হয়নি, তাহলে কি আবার P5টা রেডি কিউ এর একদম লাস্টে চলে যাচ্ছে, বুঝতে পারতেছি? এভাবে লিখবো। তারপর কি P5 এর পর কে আছে? P6 আছে। P6 এর বাস টাইম দেখি, P6 এর বাস টাইম হচ্ছে 9। আর তাহলে আমি P6 টা এট এ টাইম কয় ঘর চালাতে পারতেছি? 5 ঘর চালাতে পারতেছি। P6 এর 5 ঘর চালালে কি হবে? P6 এর বাস টাইমটা 4 হয়ে যাবে, বুঝছি? জি স্যার। আচ্ছা, তারপর কি হচ্ছে, 4 হওয়ার পরে আমি কি P6 এখনো কি যেহেতু ফাঁকা মানে শেষ হয়নি, তাহলে কি P6 কে আবার কি কিউ এর লাস্টে নিয়ে যাব। আচ্ছা, লাস্টে নিয়ে গেলাম। এরপর কি আবার কি রেডি কিউতে কে আছে এখন বলেন তো? P1। এখন তাহলে P1 এর কাজ করব। P1 এর কতটুকু বাকি? বাস টাইমটা দেখেন তো, আপডেটেড কত? 2। তাহলে P1 কে কয় ঘর চালাবো? 2 times 2 ঘর চালাবো। P1 তাহলে কি শেষ, বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা দাঁড়ান, একটু কোনায় নিয়ে আসি। এটা তো আমার জায়গা থাকবে না নে। আচ্ছা, সমস্যা নেই। তারপর কি আছে? P1 এর পর এখন কে আছে? P3 আছে। P3 এর বাস টাইম কত আছে? 10 আছে। তার মানে আমি কি P3 কে হাইয়েস্ট এট এ টাইম যেহেতু কি 5 ঘর চালাতে পারি, তাহলে কি P3 কে কয় ঘর চালাবো? 5 ঘর, মানে 36 পর্যন্ত। 5 ঘর চলে P3 এর আপডেট হয়ে কত হবে বাস টাইম? 5 হবে, বুঝতে পারছি? 5 তারপর কি P3 কি এখনো শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি। তাহলে কি আবার P3 কে কি কিউ এর লাস্টে নিয়ে যাব। তারপর কে আসে? P4 আছে। P4 এ কয় ঘর দেখতেছি বাস টাইম? 6 ঘর। আমি কয় ঘর নিতে পারবো P4 কে? 5 ঘর। 5 ঘর নিলে মানে কি 41 হবে, তাই না? বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, 41 হওয়ার পর P4 কি এখনো শেষ হয়েছে? 5 ঘর গেলে P4 কত হয়? 1 থাকে। তাহলে কি P4 তো এখনো শেষ হয়নি, তাহলে P4 কোথায় যাবে? আবার রেডি কিউ এর লাস্টে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। P4 লাস্টে যাওয়ার পর এখন কি আসতেছে? রেডি কিউতে P5 আসতেছে। P5 কয় ঘর? P4 15 ঘর। আমি একটু নিচে নিচে লিখি, ঠিক আছে? আমার তো জায়গা নেই। P4 তাইলে এখানে কি 41 থেকে শুরু হচ্ছিল, P5 যাবে কয় ঘর যাইতে পারবে? 5 ঘর যাইতে পারবে, তাই না? তার মানে কি 46 পর্যন্ত গেলে P5 এখানে 5 ঘর গেলে P5 এর কত হচ্ছে বাস টাইমটা আপডেট হয়ে? 10। 10 হওয়ার পর P5 কি এখনো শেষ হয়েছে? না। না তো, তাহলে P5 টা কোথায় যাবে? পিছনে। তাহলে কে কে বাকি আছে? P6, P3, P4, দেন কি P5 আসতেছে, বুঝতে পারছি? এটা জাস্ট এখানে লিখছি P6, P3, P4, তারপর কি P5 টা আসবে না এরকম ভাবে, বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। P5 টা আসলো কারণ P5 টা এখনো শেষ হয়নি। তারপর কি আমি যাব কাকে যাব? 46 থেকে আমি কাকে শুরু করব? P6 কে, তাই না? রেডি কিউতে আমার কে আছে? P6 আছে। তাহলে রেডি কিউতে P6 আছে, কয় ঘর যাবে এখানে? 4 ঘর। বাকি আমার কি 4 ঘর, তার মানে কি এখানে 50, তাই না? P6 আমার 4 ঘর গেলে কি P6 কে আর বাকি আছে বলেন তো? না। তাহলে P6 কে কি কেটে দিব, বুঝতে পারছি? জি স্যার। এবার কি P3 তে আছে। P3 কোথায় আছে? P3 কয় ঘর আছে এখন বাকি বলেন তো? 5 ঘর। 5 ঘর মানে কি 5 ঘর তো যাইতে পারবে আমার, কোয়ান্টাম টাইমই তো 5। তাহলে P3 কে আমি কি 5 ঘর যে আর কি P3 বাকি আছে? না। তাহলে P3 কে কেটে দিব। তারপর কাকে যাব? P4 এ যাব, কারণ কি আমার রেডি কিউতে P4 আছে। P4 কে কয় ঘর চালাতে হবে? 1 ঘর চালাতে হবে। তাহলে কি P4 1 ঘর চলবে 56 পর্যন্ত, তাই না? P4 1 ঘর চললে কি P4 কে আর বাকি আছে? না। তাহলে P4 ও ক্রস। দেন কে আছে? P5 আছে, তাই না? P5 কয় ঘর আছে? 10 ঘর, তাই না? এটা ক্রস হয়ে গেছে, এটা ক্রস হয়ে গেছে। P5 আছে 10 ঘর। P5 কে কয় ঘর চালাতে পারবো এট এ টাইম? 5। তার মানে কয় ঘর পর্যন্ত চলবে এখানে? 61 পর্যন্ত P5 চলে কি হচ্ছে? P5 তো এখনো বাকি আছে, তাই না? কত ঘর বাকি? 5 ঘর বাকি আছে, তাই না? P5 টা কি আবার তাহলে এরকম ভাবে রেডি কিউতে P5 এই যাবে, কারণ কি ওটা এখনো বাকি আছে। আর P5 গেলে কি তখন আবার P5 দেখতেছে, তখন কি কয় ঘর যেতে পারবে? 5 ঘরই যেতে পারবে। তার মানে কি 66 এ P5 যে শেষ হয়ে কি কমপ্লিট হয়ে যাবে আমার ইয়াটা, আমার গ্যান্ট চার্টটা, বুঝতে পারছি? জি স্যার। এইটা কিন্তু খুবই বুঝলে কিন্তু খুবই ইজি, কিন্তু একটু বড় হয় এই জন্য কি একটু ট্র্যাক রাখাটা মুশকিল, তাই না? কিন্তু এটা যদি বুঝতে পারেন এটা কিন্তু খুবই ইজি। আপনারা কি বুঝতে পারছেন এটা বলেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন, প্রশ্ন বলেন। স্যার এখানে ওই যে পি মানে চারটে একটু বের করেন স্যার একটু পরে। বলেন। স্যার এখানে P1 অ্যারাইভাল টাইম 0 এবং বাস টাইম 7।
তো ঠিক আছে, P2 তে যদি মানে পরের যে P2 থেকে P6 পর্যন্ত এদের বাস টাইম যদি 9 বা 10 হ্যাঁ, মানে হ্যাঁ। 7 এর পরের একটা গ্যাপ থাকতো, বার্স্ট টাইম সেক্ষেত্রে না, আইডিয়াল অ্যারাইভেল টাইম টাইম কি যদি রাখতাম? 9 বা 10 থাকতো তাহলে গ্যাপ আইডল হইতো। দাঁড়ান হ্যাঁ, হ্যাঁ। দেখাই, এটা দেখাই, এরকম আচ্ছা, একটা ওটাই। প্রশ্ন করে দেখাই, একটা প্রশ্ন বানাই আমরা, ঠিক আছে? আচ্ছা, P1 আছে, সবাই লেখেন। P2 আছে, P3 আছে, P4 আছে, আর P5 আছে ধরেন। আর অ্যারাইভিং টাইম আছে, আর বার্স্ট টাইম আছে, তাই তো? অ্যারাইভিং টাইম ধরেন কি 0-তে আসলো, আর এরা কি ধরেন 7-এ আসছে একজন, 9-এ আসছে আরেকজন, 11-তে আসছে আরেকজন, আর 12-এ আসছে আরেকজন ধরেন। আর বার্স্ট টাইম এটা ধরেন 5, এটা ধরেন 10, এইটা 11, এইটা 3, আর এইটা ধরেন 9 ধরেন। আর আমার কিউ কোয়ান্টামটা তো খুবই ইম্পর্টেন্ট, কোয়ান্টামটা ধরেন আমার 4 দেওয়া, ঠিক আছে? এটুকু বুঝছি আমরা, প্রশ্নটুকু বুঝছি, সবাইকে তুলছি প্রশ্ন। জি স্যার, আচ্ছা, তুলছি স্যার। তাহলে কোয়ান্টাম টাইম আমার দেওয়া 4, তাহলে এই ক্ষেত্রে কয় ঘর করে যেতে পারবে অ্যাট এ টাইম? 4 ঘর। 4 ঘর। এটুকু তো বুঝতে পারছেন। তাহলে কি হবে, শুরু হবে আমার জ্ঞান চার্টটা 0 থেকে, তাই না? 0 জি থেকে স্যার। আসছে P1। P1। যদি এখানে P1 0 না থাকতো, P1 ধরেন এখানে 1 থাকতো, তাহলে আমি কি করতাম বলেন তো? 0 থেকে কিন্তু জ্ঞান চার্টটা শুরু হবে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত কি হবে? 1 পর্যন্ত P1 হবে। আইডল বসে থাকবে, বুঝতে পারতেছি? আইডল। কারণ কেউই আসে নাই, বুঝতে পারছি জিনিসটা? এই কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি স্যার। কারণ 0 থেকে 1 এর মধ্যে এখনো কেউই আসে নাই, তার মানে কি 0 থেকে 1 পর্যন্ত কি করবে? সিপিইউটা আইডল বসে থাকবে, বুঝছি? জি 1 স্যার। দিয়েই করেন সবাই, তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। 0 থেকে 1 পর্যন্ত তাহলে আইডল বসে থাকলো। ওকে স্যার। এরপর কি P1 শুরু হবে না 1-এ? P1 শুরু হচ্ছে কারণ কি P1 এর অ্যারাইভিং টাইম 1, তাহলে P1 এখন শুরু হচ্ছে। P1 কয় ঘর চলতে পারবে বলেন তো? 4 ঘর। 4 ঘর। কেন 4 ঘর চলতেছে? কারণ P1 এর কোয়ান্টাম টাইম ইজ 4। P1 এর যদিও বার্স্ট টাইম 5 দেওয়া, তাও কি P1 4 ঘরের বেশি চলতে পারবে না। তাহলে আমি একটা রেডি কিউ রেডি রাখি। রেডি কিউতে ফার্স্টে কে আসছিল? P1 চলে আসছে, তাই না? রেডি কিউতে এখন P1 আসার পর কয় ঘর চললো? 4 ঘর চললে কি হবে? 5 এখানে। তাহলে 5 হলে 4 ঘর চলছে, যেহেতু এখানে বার্স্ট টাইমটা আপডেট হয়ে কত হবে? 1। বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এটা একটু পাশে লিখি, 10, 11, 3, 9, তো জায়গা থাকবে না। 10, 11, 3, 9। আচ্ছা, তো P1 কি এখনো P1 দেখেন, ভালো করে দেখেন, আমি আছি কত এখন? 5-এ আছি না? 5-এ আছি না আমরা? 5-এ আছি জি স্যার। তো 5-এ কি কোনো প্রসেস আসছে? অন্য কোনো প্রসেস দেখেন তো। না না স্যার। স্যার। তাহলে আনলক হবে কোনো প্রসেস আপাতত? না স্যার। নো স্যার। তাহলে কি করব? P1 যেহেতু এখনো বাকি আছে, তাকে কি P1 কেই আমি রাখবো না? এখানে কি যেহেতু এখানে কি অন্য কোনো প্রসেস আসেনি, এখানে যদি P2 2-তে আসতো, P3 3-তে আসতো, তখন কি করতে পারতাম? P1 এর পর P2 চলে আসতো, P3 চলে আসতো, তারপর কি P1 বাকি আছে, তখন কি P1 তারপরে যাইতো। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে দেখতেছেন আপনি P2 P3 সব কি এখনো আসার টাইম হয়নি। বুঝতে পারছি কিভাবে হচ্ছে? এখানে যদি আমার কি P2 এর অ্যারাইভিং টাইম 2 আর P3 এর অ্যারাইভিং টাইম 3 হইতো, তাহলে কি আগে কিউতে আমার এরকম বসানো লাগতো না? P2 এবং P3 আসার পরে তারপর কিন্তু P1 এর বাকিটা আমার দিতে হইতো। বুঝতে পারছি কিভাবে দিতাম? দুইটা কম্বিনেশনই দেখাচ্ছি যে P2 2 3 থাকলে কি হইতো, আর P2 এরকম বড় থাকলে কি হচ্ছে, দুইটাই কিন্তু দেখাই দিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে কিউটা কাজ করতেছে? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, কিউটা হচ্ছে, স্যার। হ্যাঁ বলেন, কেউ কি কিছু বলবেন? আচ্ছা, P1 কি? কারণ P2 আর P3 এখনো যেহেতু আসে নাই আমার কিউতে, রেডি কিউতেই আসে নাই, তাহলে কি P1টাই আবার কি এইখানে যেয়ে বসবে। P1টা বসার পরে আমি কি দেখতেছি? P1 আর কয় ঘর চলতে হবে? 1 ঘর চলতে হবে। 1 ঘর চলা মানে কি 6-এ যে P1 ইজ ডান, তাই না? বুঝতে পারছি? ডান, শেষ। P1 ইজ ডান। এখন বলেন 7 কে আমি মানে 6-এ আমার কি কোনো প্রসেস আসছে এখনো? না স্যার। তাহলে 6 থেকে 7 পর্যন্ত কি 1 ঘর করবে? আইডিয়াল চলবে। আইডল বসে থাকবে, Idle তাই না? আইডিয়াল। এত ঘুরপ্যাচ দিয়ে কখনো ম্যাথ আসবে না। এটা তো আপনি বলছেন প্রশ্ন, তাই করার জন্য একটা করাই দিচ্ছি। তো এত ঘুরপ্যাচ থাকবে না। তো 6 আর 7 কি করতেছে? স্যার দিয়ে সমস্যা নাই, পারবো। হ্যাঁ, আইডল বসে থাকতেছে, তাই না? আইডল বসে থেকে এখন কে আসছে জি স্যার। কিউতে বলেন তো? P1 তো শেষ P2 আমার। ইনেবল। P1 ইজ ডান, তাই না?
তাহলে এখন কি আসতেছে কিউতে P2 আসতেছে তাই না, P2 P2 আসতেছে। জি স্যার P2 এসে কত ঘর চলবে, 10 ঘর কি চলতে পারবে? 4 ঘর এক্স্যাক্টলি 4 ঘর 4 চলবে। তাহলে times। P2 4 ঘর চললে কত 11 হয়, আর এখানে কত হয় আপডেট হয়ে 11 6 হবে তাই না, বুঝছি 6 বুঝছি সবাই। জি জি স্যার স্যার এখন দেখেন 11তে আছি আমি, আমার তাহলে কে কে আনলক হয়েছে এই 11-র মধ্যে? P3 আর P4 P3 and P4 কে কে আগে আসছে? P3 আগে আসছে, তাহলে আমার কি লিখতে হবে? P3 কে আগে দিতে হবে, তারপর কে আসছে? P4 আসছে তাই না, P4 11 আসছে, তারপর কি P2 কে এখনো বাকি আছে নাকি শেষ হয়ে গেছে? P2 P2 বাকি আছে তাই না, বাকি আছে স্যার P2 যেহেতু বাকি আছে তাহলে তাকে কি দিব? পিছনে দিয়ে দিব। বুঝতে পারছি কিভাবে দিচ্ছি? আগে জি, স্যার। ওই টাইমের মধ্যে, যে টাইমে আমি রিচ করছি সেই টাইমের মধ্যে নতুন কোনো প্রসেস আসছে কিনা সেটা দেখি, তারপর কি সেই প্রসেসটা, যে প্রসেসটা চালাচ্ছিলাম সেই প্রসেসটা যদি বাকি থাকে, তারপর কি ওই নতুন প্রসেস আসার পরে তার পিছনে যে ওই প্রসেসটা আসে। বুঝতে পারছি কিভাবে দেই আমরা রেডি কিউতে প্রসেসগুলা? ক্লিয়ার তো? জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আছি এখন 11তে। এখন কি আসতেছে? এখন রেডি কিউতে কে আছে? P3 P3 আছে। P3 এর বার্স টাইম কত? 11। আমি কয় ঘর চালাতে পারবো? 4 4 ঘর 4 মানে 15 পর্যন্ত তাই না? তাহলে P3 কে যদি 4 15 ঘর চালাই মানে কত থাকে? 7। 7 বুঝছি? তারপর কি P3 যেহেতু কি এখনো বাকি আছে তাই না, কিন্তু দেখেন জি P3 কে কি এখনই দিয়ে দিবেন নাকি আরো কোনো প্রসেস আসছে যেটা আনলক হয়ে গেছে? P4 আছে তাই না, আমি 15 এ আছি, আমার কি P5 আনলক হয়েছে না আগে? বুঝতে পারছি? তাহলে কি জি স্যার আগে আপনার P5 কে দিতে হবে কিউতে, তারপর কি P3 আনলক মানে P3 এখনো বাকি আছে, তাই কি P3 তে তারপরে যাবে। বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে? আমার কিন্তু জি, স্যার। আনলক জি, স্যার। হয়েছে কিনা কোনো প্রসেস সেটা আগে দেখতে হচ্ছে। যদি প্রসেস আনলক হয়ে যায় সেটাকে আগে দিচ্ছি আমি রেডি কিউতে, তারপর কি যে প্রসেস নিয়ে কাজ করতেছিলাম সেই প্রসেস বাকি আছে বলে তাকে তারপরে দিয়ে দিচ্ছি রেডি কিউর লাস্টে। বুঝতে পারছি কনসেপ্টটা জি, ক্লিয়ার স্যার। তো? আচ্ছা, এখন আমি 15 আছি, এখন কাকে নিয়ে কাজ করব? P4 P4। P4 কে নিয়ে P4 কয় ঘর যাবে? 3 ঘরে 3 ঘর 3 ঘর যাবে। তাহলে 18 এ P4 ইজ ডান। P4 কি শেষ হয়েছে না নাকি P4 বাকি আছে? শেষ স্যার শেষ। তাহলে P4 ইজ ক্রস করে দিব। বুঝতে পারছি? P4 কে ক্রস জি। করে দিলাম। আমার আর পিছনে নেওয়ার কোনো দরকার নেই, কারণ P4 আর কিছু বাকি নাই। এরপর কি আছে রেডি কিউতে? P2। P2 কয় ঘর যাবে? কয় ঘর যাবে? 6 ঘর 6 ঘর কি যাবে? 5 ঘর আমি 6 এর উপর টিক দিছি আমি এটা যাবে। জানার জন্য, কেউ যদি 6 বলে কিনা 6 ঘর কি যাবে? P2 কয় ঘর যাবে? 4 পর্যন্ত এক্স্যাক্টলি P2 কোয়ান্টাম টাইম পর্যন্ত। কোয়ান্টামটা যদি 3 থাকতো তাহলে 3 ঘর যেত, কোয়ান্টাম যদি 7 থাকতো হাইয়েস্ট 7 ঘর পর্যন্ত যেতে পারতো। বুঝতে পারছি? কোয়ান্টাম টাইম যত তত ঘরে যাইতে পারে লিমিট। তাহলে P2 যাইতে পারবে কত ঘর? 4 ঘর যেতে পারবে। 4 ঘর গেলে 22 এ গিয়ে P2 কি এখানে শেষ হচ্ছে 22 এ, আর তাহলে P2 বাকি থাকে কত বার্স টাইম? 2 2। 4 ঘর শেষ যেহেতু তাহলে 2 বাকি থাকে। তারপর কি P2 কি এখনো বাকি আছে যেহেতু, তাহলে কি হবে? রেডি কিউ এর একদম লাস্টে চলে যাবে। তারপর কি আসতেছে? তারপর কি আছে আমার রেডি কিউতে? P3 P3 রেডি কিউতে কি দেখেন, রেডি কিউ দেখেন, এই জন্যই না, তো স্যার, রেডি কিউ P5 দেখবেন। রেডি কিউতে কি আছে? P5 তারপরে P5 আছে, তাহলে P5 কে আগে ধরবো। P5 কে ধরলে কি হচ্ছে? 4 ঘর বলবে 1 মিনিট, আমরা কি ইয়া করছি? হ্যাঁ না, P5 তো একবারও ধরিনি। ঠিক আছে, P5 রেডি কিউতে আছে। P5 কে কয় ঘর করব? 4 ঘর করব। তাহলে 4 P4 কে 4 ঘর করলে কি হবে? 26 P5 কয়, তাহলে P5 এর কত বাকি থাকে? 5 বাকি থাকে। বুঝতে পারছি? জি স্যার P5 যেহেতু এখনো কি বাকি আছে, তাহলে কোথায় দিব ওটাকে? আবার পিছনে দিয়ে দিব একদম লাস্টে, তাই না? বাকি আছে বলেই, বাকি না থাকলে দিতাম না। এখন কি আছে রেডি কিউতে? P3 আছে। P3 তে কয় ঘর চলতে পারবে? P3 কেও কি 4 ঘর চলতে পারবে হাইয়েস্ট। তাহলে 4 ঘর চলতে পারলে কি হবে? P3 এটা যাচ্ছে। P3 কত হবে আপডেট হয়ে? 3 হবে না আপডেট হয়ে? বুঝতে পারতেছি? P3 তো 4 ঘর চলছে, তার মানে কি 7 - 4 মানে P3 এর বাস টাইম থাকে আর 3। বুঝছি? আর P3 যেহেতু এখনো বাকি আছে, তাহলে কি P3 আবার রেডি কিউর লাস্টে চলে যাবে। রেডি কিউর লাস্টে চলে গেলে কি এইভাবে চললে, এখন কি রেডি কিউতে কে ফার্স্টে আছে? রেডি কিউতে আছে P2। তাহলে P2 এর কাজ করতে হবে। P2 কয় ঘর যাবে? 4 ঘর 4 ঘর, মানে P2 তে আছে কত আর? 2 ঘর। তাহলে কি P2 2 পর্যন্ত গিয়েই কি P2 ইজ ডান, তাই না?
তাহলে কি Yes, sir. 2 ঘর P2 গিয়ে P2 কে আমি ক্রস করে দেব, বুঝতে পারছি? তারপর কে আসবে? sir. তারপর কে আসবে রেডি কিউতে? দেখি রেডি কিউতে আছে P5. P5 কয় ঘর চলবে? 4 ঘর। 4 ঘর চার। চললে Done. 36, আর এখানে কি 1। তারপর কে আছে? P5 যেহেতু এখনো বাকি আছে, P5 টা রেডি কিউ লাস্টে, P5 টা রেডি কিউ লাস্টে দিয়ে দিলাম। এখন কি আছে রেডি কিউতে? P3 আছে। P3 কয় ঘর চলবে? 3 ঘর চলবে, তাই না? 3 ঘর চললে কি P3 39. এটা এখন কি P3 এর 3 ঘর চলা শেষ, P3 ইজ ডান, P3 কে ক্রস, দেন কি P5 আছে রেডি কিউতে, P5 এক ঘর চলবে, P4 এক ঘর চলা মানে কি 40 তে P5 ইজ ডান। বুঝছি? জি স্যার। জি স্যার। অনেক বড় হবে কিন্তু বুঝার মানে ডুয়েবল, এমন না যে পারবেন না, বুঝলে ঠিকই পারবেন। আপনারা কি বুঝছেন? জি তাই স্যার, বলেন। 2 মিনিট আগে আমার হয়ে গেছে। হ্যাঁ, স্যার আপনার শেষ করার 2 মিনিট আগে আমার হয়ে গেছে। আপনারা বুঝছেন তো নাকি? আপনি যখন 22 ছিলেন তখন আমার শেষ হয়ে গেছে। কি শেষ হইছে? ও আচ্ছা, আপনিও মানে আপনি করতেছিলেন। যখন এই যে 15, আচ্ছা, 18, বুঝতে 22 পারছি। ছিলেন তখন আমার 40 শেষ হয়ে গেছে। তাহলে তো বুঝছেনই, তাহলে তো খুব ভালো করে বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, এখন দেখি তবে আমরা ঝামেলা লেগেছিল ওয়েটিং টাইম আর আইডিয়াল টার্নারাউন্ড টাইমটাতে। টাইমটা দেখি, ঠিক আছে? দেখেন ওকে স্যার। ওয়েটিং টাইম, আমার সারাদিন বৃষ্টি পড়তেছে আমার বাসায়, মানে খুলনায়, কিছু বলার নেই। P1, P2, P3, P4 অ্যান্ড লাস্টে হচ্ছে P5। এখন তো আর ছোট করানো যায় না নাকি? দাঁড়ান। আচ্ছা, তো P1 এর ক্ষেত্রে যদি আমরা আসি, P1 এর ক্ষেত্রে দেখেন তো কোথায় কোথায় আসছে P1। এইখানে একবার আসছে, সেটা কি? 1 ফার্স্টটা দেখি আমরা। 1 এ আসছে, আসার কথা কততে? 1 এ। তাহলে কত হবে 1 এখানে? 1 মাইনাস 1 এইটুকু, তাই না? আর কোথায় আসছে P1? দেখেন তো P1 কি এখানে কোনো থামছে? বলেন তো এখানে কি থামছে P1? তাই বলেন। তো 5 এ তো থামছে। না স্যার। P1 তো এখানে থামে নাই, তাই না? 5 এর পর কি আবার P1 ই আসে, তাহলে কি এখানে কোথাও থামতে হয়েছে P1 এর? তাহলে কি এখানে আর কোনো কিছু যোগ হবে P1? বুঝতে পারতেছেন? না স্যার, না স্যার। P1 তো আর কোনো যোগ হবে না, তাহলে P1 এর ওয়েটিং টাইমটা আসলে কত? 0ই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন P2 এর জন্য দেখি। P2 আমার ফার্স্টে কততে আসছে? 7 এ। P2 এর আসার কথা ছিল 7 কোথায়? 7 এ। তাহলে P2 এর কত? 7 7 মাইনাস 7। আর দেখি P2 আসছে কিনা। P2 এই যে 18 এ আসছে। তাহলে P2 ওখানে শেষ হয়েছে 18 কোথায়? 11 এ। তাহলে 11 থেকে 18 পর্যন্ত কি P2 ওয়েট করছে না আবার? তাহলে কি Yes, sir. 18 মাইনাস 11। আবার দেখি P2 আসে কিনা। এই যে 30 তে আসছে, তাই না? তাহলে কি 30 থেকে P2 শেষ হয়েছিল কোথায়? তারপরে 12 এ, তার মানে 22 তে। তার মানে কি 22 থেকে 30 ও কি P2 র আবার ওয়েট করতে হইছে না? বুঝতে পারতেছেন? Yes, sir. তাহলে কি এখানে 30 মাইনাস 22, তাই না? 30 মাইনাস 22, তাহলে 30 মাইনাস 22, তাহলে কত হয়? আর কি P2 আছে? নো স্যার। আর তো P2 নাই। তাহলে কি হবে? এইটা 0 প্লাস কত? এইটা 18 মাইনাস 11 কত? 7 7, প্লাস এটা কত? 8, তাই না? 8. তাহলে কত হবে? P2 এর ওয়েটিং টাইম টোটাল 15। বুঝতে পারছি 15 কিভাবে কাজ Yes, sir. করতেছে? আচ্ছা, Yes, sir. P3 তে যাই। P3 দেখি আমরা কোথায় আসছে সবার আগে। এগুলো আগে ডিলিট করি। P3 কোথায় আসছে? 11 এ। P3 র আসার কথা কত ছিল? 9. 9 এ। তাহলে কি হবে? 11 মাইনাস 9। তারপর আবার দেখি P3 শেষ হয়েছে এখানে কোথাতে? 15 তে। ভালো কথা। P3 আবার কোথায় আসছে? 26 এ না? তাহলে কি 26 এই 26 থেকে 15 পর্যন্ত কি P3 ওয়েট করতে হইছে? তাহলে 26 মাইনাস কত? 15, তাই না? 15টা কিভাবে পেলাম? P3 ওই আসার পর কোথায় যেয়ে শেষ হয়েছিল সেই টাইমটা, তাই না? এবার 15 তে শেষ হয়েছে মানে কি 15 থেকে আবার কি P3 ওয়েট করা শুরু করছিল। তাহলে 15 থেকে 26 পর্যন্ত P3 ওয়েট করছে। তারপর দেখি আবার P3 আসছে কিনা। এই যে আসছে, 36 এ আসছে। তাহলে এখানে 36 মাইনাস কত দিব? 30 30। কেন 30? 30 দিচ্ছি? কারণ P3 টা 30 তে শেষ হয়েছিল। তাহলে 36 মাইনাস 30, এইটুকু টাইম সে কি করছে? ওয়েট করছে। তাহলে 36 মাইনাস 30 তাহলে কত হয়? এটা 2 প্লাস এটা কত? 11 না? 11 প্লাস আর এটা 6, তাহলে 16, 18, তাই না? বুঝতে পারছি? P3 এর তাহলে sir. ওয়েটিং টাইম টোটাল কত? 18। P4 দেখি আমরা। P4 কোথায় আসছে আগে? এগুলো আগে মুছিয়ে নিতে হবে। 11. P4 দেখি। P4 হচ্ছে 15 এ। P4 আর কত কততে?
11 তাহলে 15 মাইনাস 11 এটুকু পেলাম। তারপর কি P4 কি আবার আসছে? আর কি আসছে? না, P4 আর আসে নাই। তাহলে কি এইটুকুই হবে না P4 এর ওয়েটিং Yes, টাইম? তাহলে P4 এর ওয়েটিং টাইম ইজ 4। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, P5 দেখি। P5 আসছে কোথায় ফার্স্টে? 22 তে। 22 P5 এর আসার কথা কততে ছিল? 12 এ। তাহলে ওয়েটিং টাইম এখানে 22 মাইনাস 12। আর দেখি আসছে কিনা। এই যে 32 তে আসছে। তাহলে P5 কি হবে? 32 মাইনাস কত হবে? 26 26। এই তো বুঝতে পারতেছেন। তাহলে 32 মাইনাস 26 আবার কি P5 আবার আসছে না? কোথায় আসছে দেখি? 39 এ আসছে, তাই না? তাহলে 39 মাইনাস কত? 36. 36। বুঝতে পারছি? 39 Yes, sir. মাইনাস 36। তাহলে P5 কত হচ্ছে টোটাল? এটা 10 প্লাস এটা কত? 6 না? 6 প্লাস 3। তাহলে 16 17 18 19। বুঝতে পারছি? P5 এর তাহলে টোটাল ওয়েটিং টাইম কত? 19। Yes, sir. বুঝছি? 90. টার্ন অ্যারাউন্ড টাইম জি, দেখি স্যার। এখন। টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কি জানি? টার্ন অ্যারাউন্ড টাইম মানে ওই প্রসেসটা লাস্টে কখন শেষ হয়েছে, তাই না? তাহলে P1 এর জন্য যদি দেখি P1 লাস্টে কোথায় শেষ হয়েছে? দেখেন তো একটু। 6 6 এই শেষ হয়েছে, তাই না? তার মানে কি 6 মাইনাস কত কোথায় আসার কথা? মানে কি অ্যারাইভেল টাইমটা? তাহলে 6 মাইনাস 1, তাই না? বুঝতে পারতেছি? 1 Yes, sir. 6 মাইনাস 1 মানে 5। P2 এর জন্য Five. দেখি P2 কোথায় শেষ হয়েছে লাস্টে? 32 minus 7 32 মাইনাস 7, তাই না? 32 Yes, sir. মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত? কত হয়? কত হয়? 25 নাকি? তা 25 হয়। হ্যাঁ, 25 হয়। P3 দেখি আমরা। P3 কোথায় শেষ হয়েছে লাস্টে? 39 এ, তাই 39 না? minus 9 তাহলে 39 মাইনাস কত? 9 9। বুঝতে পারছি? P3 এর আসার কথা ছিল 9 এ। অ্যারাইভেল টাইমটা মাইনাস করি। তাহলে 30 P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম। তারপর আমরা P4 যদি আসি, P4 কোথায় শেষ হয়েছে? 18 minus 18 এ। 11 18 মাইনাস 11। তাহলে 18 মাইনাস 11 ইজ 7। দেন লাস্টলি 7. P5 টা যদি আমরা কততে আসছে? লাস্টে শেষ হয়েছে 40 কোথায়? minus 40 মাইনাস 12। তাহলে কত হবে? 28 ও সরি 28। বুঝতে পারছি? Yes, sir. পারবো না আসলে? রাউন্ড অফিং কিন্তু আসছে। জি। পারবো তো আশা করি, নাকি? Inshallah. অনলাইনে ক্লাস করছি বলে কি মনে হচ্ছে যে বুঝি নাই এমন তাহলে কিছু? একটা ম্যাথে 10 নাম্বার থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাথেরই আমার একটু দেখতে হবে। একটা মিনিট আমাকে তাহলে সময় দিন। আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দেন, যেহেতু আজকে আরেকবার রিভিশন আমি তো চাচ্ছি। রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি না স্যার? রেকর্ডিং কিন্তু আপনারা দেখতে পারবেন। স্যার রাউন্ড রবিন থাকবে? ঠিক আছে, একটা মিনিট। রেকর্ডিংটা তাহলে এই পর্যন্ত রেকর্ডিংটা অফ করি নাকি? স্যার রেকর্ডিংটা তাহলে ক্লাসরুমে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপলোড করে দিব, দাঁড়ান।